আজকের সারাদিনটা বাংলাদেশের মানুষের ভালো কাটেনি। বিশেষ করে যখন দুপুরে শিশু আসিয়ার মৃত্যুর খবরটা গণমাধ্যমে ভেসে আসে, টিভি স্ক্রলে দেখা যায়, অনলাইন পোর্টালে চলে আসে, তখন স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। একটি মানুষ, একটি শিশু, বয়স তার মাত্র ৮ বছর। সে এই পৃথিবীতে এসে সুস্থভাবে সম্ভ্রম নিয়ে এই সমাজে বাঁচতে পারেনি। এই সমাজের কিছু হায়ানা মানুষরূপী তারা তাকে ধর্ষণ করেছে। মাগুরার শ্রীপুরের মেয়ে। আইন অনুযায়ী ধর্ষিতার নাম, ঠিকানা কিছুই বলা নিষেধ। তবু আজকে মারা যাওয়ার পরে এই নামটা সবকিছুর উপর দিয়ে ছাপিয়ে গেছে মানুষের মুখে মুখে। আসিয়ার মৃত্যু সবাইকে অপরাধী করেছে। গোটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। একটা সমাজে কি হচ্ছে? একটা সমাজ কোথায় চলে গেলে এই ধরনের হিংস্র বর্বরতম ঘটনা ঘটতে পারে? আমরা কোন দেশে আছি? কোথায় আছি? আগে বলে নেওয়া ভালো যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। একটি সমাজে যখন অবক্ষয় হয়, ইন এ সেন্স আমরা এটাও বলতে পারি, যখন সমাজের মানুষ মনে করে যে বিচারহীনতা, বা মানুষ মনে করে এই ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে, তখন এই ধরনের অপরাধ ঘটতে থাকে বারবার। গত কিছুদিন থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে ছিনতাই, ডাকাতি, রাহাজানি অনেক বেড়ে গেছে। সেটি নিয়ে আমি যেরকম ভিডিও বানিয়েছি, আমার মতো অনেকেই একাধিক ভিডিও বানিয়েছে। মানুষ যা ভাবে, এগুলো নিয়ে চিন্তা করে, সেটি আমাদের ভাষায় বলতে চাই। ধর্ষণ তো আইনশৃঙ্খলার অবনতি অনেকে বলতে চান না। আমিও ওইভাবে বলি না। কিন্তু কি হলো সারা বাংলাদেশে গত ৭ দিনে প্রতিদিনই দেখেছি। আমরা তো খবরের কাগজের মানুষ। সবসময় খবরের সঙ্গে থাকি। বীভৎস সব। ধর্ষণের জন্য তো সরকারকে দায়ী করে লাভ নেই। সরকারকে আমরা দায়ী করছি না। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের আইনের শাসন, এটার টেম্পারটা, এটার মেজাজটা এমন হতে হবে যে মানুষ এই ধরনের অপরাধ সংঘটিত করতে ভয় পাবে, চিন্তাও করবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত বিচার করবেন। উনি আজকেই প্রেস কনফারেন্স করেছেন যে আমরা শিগগিরই এর ময়নাতদন্ত রিপোর্ট সহ কিছু তদন্তের জন্য যেগুলো লাগে সেগুলো দ্রুত শেষ করে আমরা এই বিচারটা শুরু করব। আসিয়ার লাশ পৌঁছেছে সন্ধ্যার সময় মাগুরা শহরে, মাগুরা স্টেডিয়ামে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। প্রত্যেকের গায়ের লোম খাড়া দেয়। এই একটা মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে। কি বর্বর মানুষ হয়ে গেছে যে এই ধরনের একটা ঘটনা তারা ঘটাতে পারে। সে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখানেও সে নিজেকে নিরাপদ ভাবতে পারেনি। সেখানেও তার নিরাপত্তা আমরা কেউ দিতে পারিনি। আমরা কোন সমাজ ব্যবস্থার মধ্যে চলে গিয়েছি? আসিয়ার মৃত্যু বহুকাল মানুষকে মনে রাখতে হবে। আসিয়ার মৃত্যুর দায় বহুকাল মানুষকে বহন করতে হবে। এই সরকারকে, এই সোসাইটিকে, এই সমাজের প্রত্যেকটা মানুষকে বহন করতে হবে এর দায়।
আসেন, আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে গত বেশ কিছুদিন থেকে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা শহর সহ সারা দেশের সর্বশ্রেণীর পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখতে চাই। শাহবাগে যারা আন্দোলন করেছে, যাদেরকে আমরা শাহবাগী বলি, যারা গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, যারা শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি, আমি মনে করি তাদের অধিকার নাই এই আন্দোলন করার। বরঞ্চ তাদের আন্দোলনের মধ্যে আমরা এক ধরনের কর্ণস্পৃশি দেখতে পাই। শাহবাগে যেটা আমরা দেখলাম, আন্দোলনের নামে তারা কি করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলে পড়েছে। আমরা বিভিন্ন ধরনের ছবি আমরা চেপেছি, দেখেছি, কিন্তু পুরো ভিডিও যদি দেখেন, পরিকল্পিতভাবে পুলিশের উপরে হামলা করা হয়েছে। ওরা চাইছে একটা কিছু ঘটুক এবং পুলিশ হয়ে গুলি করে লাশ চায়, আসলে লাশ পালাতে চায়, একটা ঘটনা ঘটায় লাশ ফেলে তারা লাশের বাণিজ্য করতে চায়। এই ব্যাপারেও কিন্তু আমাদের সজাগ সচেতন থাকতে হবে। একটি কথা স্পষ্ট বলতে চাই, নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা অনেকে একমত হবেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যত সমালোচনা আছে করব। যত খারাপ দিক আছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, বলব। কিন্তু কোনো অবস্থাতেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যর্থ হোক, তার পতন হয়ে যাক, এটি চাই না। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারের পাশে আছি এবং পাশে থাকব। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। অতএব যারা নানান রকম চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, বিভিন্ন ঘটনাকে পুঁজি করে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আমি মনে করি একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। সরকারের ব্যর্থ থাকতে পারে। সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আমরা কঠোর সমালোচনা করব। সরকার ভুল করে ধরিয়ে দিব। সরকারের কাছে কোনো যৌক্তিক দাবি থাকলে আমরা আন্দোলন করে বক্তব্য দিয়ে সেই দাবি মানতে সরকারকে বাধ্য করব। কিন্তু সরকারকে উৎখাত করার জন্য যারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অবস্থান নিই। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য, ভবিষ্যৎ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। অতএব আমাদেরকে কিন্তু দুইভাবে কিন্তু বিষয়টা দেখতে হবে। শেষ করছি আছিয়ার রুহের মাগফিরাত কামনা করে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার পরিবারের সবাইকে এই শোক সামলানোর তৌফিক দান করুন। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে এবং তা দ্রুত।